আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধানবাদ। সরকারি দপ্তরে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাতিল হচ্ছে। সংবিধানের তফসিলে থাকছে না শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, থাকছে না তার স্বাধীনতার ঘোষণা। বাদ যাচ্ছে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ পর্যালোচনা এবং কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে এসব তথ্য জানা গেছে। সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা সরকারি কার্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিতর্কিত ও সমালোচিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের নতুন অনুচ্ছেদ ৪ ক জাতির পিতার প্রতিকৃতি যুক্ত করে শেখ মুজিবের প্রতিকৃতি সব প্রতিষ্ঠানে প্রদর্শন বাধ্যতামূলক করেছিল। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের প্রকাশ করা অংশে এই অনুচ্ছেদের বিষয়ে কিছু উল্লেখ না করলেও জানা গেছে তাদের চূড়ান্ত সুপারিশে বিদ্যমান সংবিধানের এই বিধানটি বাদ পড়ছে। বাবা ছেলের নিয়ন্ত্রণে ছিল স্বাস্থ্যের কেনাকাটা। শুরুতে প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই পুরো স্বাস্থ্য খাতের প্রকল্প ও কেনাকাটায় একক আধিপত্য গড়ে তোলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম, ওষুধ সরবরাহ, যন্ত্রপাতি কেনাকাটা এবং বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজে ভাগ বসিয়ে হাতিয়েছেন কোটি কোটি টাকা। আর বাবার মন্ত্রিত্বে ভর করে দাদাগিরি করেন ছেলের রাহাত মালেক। এক্ষেত্রে ব্যবহার করেন আওয়ামীপন্থী চিকিৎসক ও কর্মকর্তাদের। শুধু স্বাস্থ্য অধিদপ্তরে ৩ বছরের কেনাকাটাতেই প্রায় ৭০ কোটি টাকা হাতিয়েছেন এই মন্ত্রীপুত্র। বাবা ছেলের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সূত্রে জানা গেছে জাহিদ মালেক হাজার কোটি টাকার সম্পদের মালিক। এর মধ্যে ঢাকার গুলশানে আলিশান বাড়ি, বনানীতে ১৪ তলা বিটিএ টাওয়ার, মানিকগঞ্জ শহরে ১০ তলা বাণিজ্যিক ভবন, সভা সমাবেশ করার জন্য গড়েছেন শুভ্র সেন্টার। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর জাহিদ মালেকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। তবে তার আগেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যায় মালেক পরিবার। রাতের সড়কে নৈরাজ্য, দেখার কেউ নেই। সড়কে দিনে বিশৃঙ্খলা, রাতের নৈরাজ্য। ঢাকা মানেই যানজটের শহর। দিনে সড়কের চিরচেনা এই রূপ দেখে অভ্যস্ত নগরবাসী। মধ্যরাতেও স্বস্তি মিলছে না, বিশেষ করে ফ্লাইওভারের উভয় প্রান্ত এবং এক্সপ্রেসওয়ের প্রতিটি র্যাম্পে যানজটের জটলা লেগে যাচ্ছে। রাতের প্রথম প্রহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যানজট, আর শেষ প্রহরে যানবাহনের বেপরোয়া গতি লক্ষ্য করা যাচ্ছে। রাতের সড়কের নৈরাজ্যের পেছনে কারণগুলোর মধ্যে রয়েছে ফ্লাইওভারের উভয় প্রান্তে যানবাহনের চাপ তৈরি হওয়া, দূরপাল্লার গাড়ি ঢাকায় প্রবেশ ও বের হওয়া, সিগন্যালগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করা, চালকদের ইচ্ছামতো যানবাহন চালানো, ট্রাফিক আইন মেনে না চলা, আইনের প্রয়োগ যথাযথভাবে না হওয়া, আড়তগুলোতে মালবাহী গাড়ির প্রবেশ ও বের হওয়া, সড়কের অনুপাতে যানবাহন বেশি হওয়া, চালকদের আগে যাওয়ার চেষ্টা, যত্রতত্র যাত্রী তোলা ও নামানো, ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান না থাকা, মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশা চালানো। আইনের তোয়াক্কা না করে ইচ্ছামতো গাড়ি চালাচ্ছেন চালকরা। যাত্রী ও পথচারীদেরও রয়েছে সচেতনতার অভাব। ফলে রাতের সড়কে চলছে নৈরাজ্য, দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন খাতে সংস্কারের হাওয়া বইলেও সড়কের ক্ষেত্রে তেমনটি ঘটছে না। বিশাল এই খাতে শৃঙ্খলা আনতে সরকার কিছু উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হচ্ছে না। এবার আন্তর্জাতিক। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ ট্রাম্পের, শঙ্কায় আছেন ১৬ লাখ ভারতীয়।
দ্বিতীয় মেয়াদে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ১০০টিরও বেশি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করা পলিসিও। এর আগে সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের ভেতরে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ট্রাম্পের এই আদেশকে রিপাবলিকান সহ দেশটির অনেকেই সমর্থন করেছে। তবে উৎকণ্ঠায় পড়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং উন্নয়নশীল দেশ ভারত। ভারতের রাজনীতিবিদদের ধারণা ছিল ক্ষমতাসীন বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা তাদের আমেরিকার নাগরিকত্ব পেতে সহায়তা করবে। কিন্তু এবার যেন পাল্টে গেল সব হিসেব নিকেশ। কারণ ট্রাম্পের এই নির্বাহী আদেশের প্রথম খড়গ পড়বে ১৬ লাখ ভারতীয়র উপর। কারণ অবৈধ পথে যাওয়া বেশিরভাগ ভারতীয় নাগরিক সন্তান জন্মদানের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেয়েছেন বা বসবাসের সুযোগ পেয়েছেন। সবশেষে খেলার খবর। জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের। খেপেছে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান। এ নিয়ে শুরু থেকেই নানা টালবাহানা করছে ভারত। পাকিস্তানে খেলতে যাবে না। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের এমন অনড় অবস্থানের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান শুরুতে জানিয়েছিল কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে যেতে রাজি নয়। শেষ পর্যন্ত অবশ্য দাবি মেনে নিয়েছে তারা। এর মধ্যে আরেক নতুন বিতর্ক তৈরি করেছে ভারতীয় বোর্ড। তারা বলছে নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না। এমন আপত্তিতে এবার খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটের রাজনীতি আনার অভিযোগ করেন। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।